আপনারা যে ইসলামের বিরোধিতা করেন বা মানেন না, এটার কি কোনো প্রমাণ আছে যে মানে কি ভুলটা পাইছেন ইসলামে যেই কারণে হচ্ছে আপনি মানেন না? ওমা! তাইলে মানে এতদিন ধরে কি করতেছি ভাই? এখন কি আপনারে ১,০০,০০০ ভুল মানে আপনি যদি আমাকে আপনি এ এ মনে না, করেন না, যে না, না। মানে ভাই আপনি আমাকে আপনি এমন আমারে একটা কিছু আপনি দেখান আমারে আপনি আমারে এমন একটা কিছু বলেন তো যে সারা জীবন আপনি কি করছেন? সারা জীবনে ছোটকাল থেকে এই পর্যন্ত আপনি এই পর্যন্ত যত কাম করছেন সেগুলা হ্যাঁ। এক লাইনে বলেন তো দেখি কি করছেন? না ভাই, এক লাইনে তো পসিবল না। ওমা! এক লাইনে পসিবল না কেন? সারা জীবন আপনি যেই কাম করছেন সবগুলা এক লাইনে বইলা ফেলেন ভাই। তাড়াতাড়ি বলেন। সবগুলো এক লাইনে? আচ্ছা, সারা জীবনে আমি কিছু ভালো কাজ করছি আর কিছু এর ভিতরে কিছু খারাপ কাজ আছে। ডান। কিছুই বুঝলাম না তো ভাই। কি কাম করছেন এটা তো কিছুই বুঝলাম না। মানে সংক্ষেপে কামগুলা কি? বললাম আরকি, যেটা আপনি এক লাইনে বললেন। তাইলে তাইলে এখন যদি আপনি আমারে এরকম একটা প্রশ্ন করেন যেটার উত্তর হইতেছে ৫,০০০ পৃষ্ঠা। তারপর যদি আমারে এসে বলেন যে, "ভাই এটা এক লাইনে বলেন বা কি পাইছেন বলেন।" না তাইলে ভাই, আপনি আপনার আমার একটা সে দেখান, মানে একটা তাইলে খারাপ কিছু দেখান। ওমা! তাইলে কি নিয়ে কথা বলতেছিলাম? এই যে ইসলামের নবী যে কাফেরদেরকে হ্যাঁ, হ্যাঁ। মাইরা তাদের মাইয়াদেরকে তুইলা আইনা লাগালাগি করতো আপনার নবী, হ্যাঁ? আপনার নবী যে ধর্ষণ করতো মেয়েদেরকে, কাফের ভাই ওটাকে মেয়েদেরকে তো মাইরা ধর্ষণ না ভাই, ওটা ধর্ষণ ছিল না। অবশ্যই ধর্ষণ ছিল। ওটা তো ভাই ওরা দাসী হিসেবে আটক হইছে, তাইলে তো ওটা ঠিকই আছে। তো আটক মানুষের সাথে মানে এই ধরনের কাজ করাই তো ধর্ষণ। এটাকে তো ধর্ষণ বলে। এটা বাই ডেফিনিশন ধর্ষণ। ধর্ষণের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞার সাথে একদম ম্যাচ হয়ে যায়। ধর্ষণের সংজ্ঞার ভিতরে আছে যদি আপনি কাউকে, মানে ইচ্ছার বিরুদ্ধে করা হলে ওটা হচ্ছে ধর্ষণ। ইচ্ছার বিরুদ্ধে। কোনো একজন ব্যক্তিকে যদি আপনি কোন ধরনের চাপ প্রয়োগ, তাকে হ্যাঁ, বন্দী হ্যাঁ, হ্যাঁ। করে যদি আপনি কাজ করেন, তার যদি হুম। মানসিক সমস্যা থাকে, সে যদি অপ্রাপ্তবয়স্ক হয়, তাকে যদি আপনি আটক করে আটকায় এই কাজটা করেন, এই সমস্ত ক্ষেত্রে জিনিসটা ধর্ষণ। যেকোনো একটা যদি ম্যাচ করে তাইলে সেটা ধর্ষণ। যেমন ধরেন ১ নাম্বার এটা হইতেছে সে যদি পাগল হয়, পাগল হইলে সে কোনো সম্মতি দিতে পারবে না আপনারে। তখন তার সাথে করলেই সেটা ধর্ষণ। সে যদি অপ্রাপ্তবয়স্ক হয়, অপ্রাপ্তবয়স্ক হইলে তার সম্মতি দিতে পারবে না। কারণ তার সেই বয়সই হয় নাই। এই ক্ষেত্রে সে যদি হ্যাঁও বলে তাইলেও সেটা ধর্ষণ। সেই বাচ্চা মেয়ে যদি হ্যাঁও বলে তাইলেও এটা ধর্ষণ হবে। যদি একটা বন্দি মানুষ হয়, তার স্বাধীনতা নাই, সে স্বাধীন না, সে বন্দি আপনার কাছে। এই রকমের অবস্থায় যদি আপনি তার সাথে করেন তাইলে সেটা বাই ডেফিনিশন ধর্ষণ। যে আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করে আপনার শক্তি, সামর্থ্য, ক্ষমতা প্রয়োগ করে তার সাথে এই কাজটা করছেন। সে সেই সময় ভয় পাইছে। সে যদি সেই সময় ভয় পায়, আতঙ্কিত হয় বা সে যদি সে সময় বন্দী থাকে, এটা বাই ডেফিনিশন ধর্ষণ। একদম সংজ্ঞা অনুসারে ধর্ষণ। হুম? একদম ধর্ষণের সংজ্ঞাতে খাপে কাজ কি করে। টপিকে এটা আবার? ধর্ষণের সংজ্ঞা কি আপনি দেখবেন? ধর্ষণের সংজ্ঞা আ কাকে বলে? ধর্ষণ কাকে বলে? ধর্ষণের সংজ্ঞা আপনি দেখবেন? হ্যাঁ, আচ্ছা, দেখান, দেখান। ধর্ষণের বাই ডেফিনিশন এর ভিতরে এটা একেবারে পড়ে। একদম মানে আর কিছু বলবো? ডেফিনিশন হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে, মানে জোর জবরদস্তি করা গিয়ে ধর্ষণ। ইচ্ছা এটা তো একটা সাধারণ সংজ্ঞা। ইচ্ছার বিরুদ্ধে এটা একটা সাধারণ সংজ্ঞা। ইচ্ছাটা হ্যাঁ। বলতে আসলে কি বোঝায়? সেটার ডেফিনিশন এটা হচ্ছে আছে। সম্মতির বিরুদ্ধে। মানে ও সম্মতি দিচ্ছে না, কিন্তু আমি জোর জবরদস্তি করতেছি। সম্মতি যদি দেয়ও মনে করেন আপনি একটা মেয়ের ভিডিও করছেন, গোপন কিছু ভিডিও হ্যাঁ, করছেন, হ্যাঁ? তখন যদি হ্যাঁ, হ্যাঁ। মনে করেন আপনি মেয়েটাকে একটা ভয় দেখাইলেন যে, "তুমি যদি আমার শুক্রবার দিন আ রাত ১১ টার সময় আমার রুমে না আসো, তাইলে আমি হুম, এই ভিডিওটা ইন্টারনেটে ছাইড়া দিমু।" ছাইড়া দিয়া তোমার একদম মানিজ্যত যাইবোগা। তোমার বাপ-মায়েরও মানিজ্যত যাইব। পুরো পরিবারের মানিজ্যত যাইবোগা। তুমি রাত ১১ টার সময় চুপি আমার কাছে আইবা। আমি তোমার সাথে থাকবো, রাত্রে থাকবো। এখন ওই মেয়েটা ভয় পাইছে। ভয় পাইলো যে আপনি নিশ্চয়ই তার ওই যে আপনি তার বাথরুমে ঢুইকা তার মানে গোপন ভিডিও করছেন। এইটা মেয়েটা ভয় পাইতেছে এখন যে এইটা যদি ইন্টারনেটে ছেড়ে দেয় তাইলে কি হবে? এরপরে মেয়েটা আপনার কাছে আসলো। বাধ্য হইল আসতে। কিছু করার নেই। এখন তো কি করব? আমি তো আমার তো ছেড়ে দিবে। এই ছেলে তো ছেড়ে দিবে আমার ভিডিও। এই মেয়েটা আপনার কাছে আসলো। এই মেয়েটা যে আসলো সে ইজ আ নিজেই আসছে। নিজেই হাইটা নিজের পায়ে হাইটা আসছে আপনার কাছে। আইসা শুয়েও পড়ছে। আপনি কামও করছেন। এইটাকেও বাই ডেফিনিশন ধর্ষণ বলা হয়।
যদিও সে নিজে আসছে, নিজের পায়ে হাইট্যা আপনার কাছে হ্যাঁ, হ্যাঁ, আসছে। হ্যাঁ। এটাও ধর্ষণ। হ্যাঁ, তারপরেও হ্যাঁ। তারপরেও বাই ডেফিনিশন ধর্ষণ। কারণ এইটার ভিতরে হ্যাঁ, একটা হ্যাঁ। কারণ আমি ভয় কাজ ফোর্স করছি করছে। তাকে। না ফোর্স করেন নাই। আপনি তার একটুও জোরাজুরি করেন নাই। না কিন্তু এটা তো ট্র্যাপে আপনি ফেলাইছি। তাকে মানে ওইটা তো একটা অনলাইনে ট্র্যাপে ফেলাইছি। না ট্র্যাপ কি আপনি তাকে কোনো বল প্রয়োগ করেন নাই তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি তাকে কোনো শারীরিক বল প্রয়োগ করেন নাই। জাস্ট একটা কথা কইছেন যে, "তুমি যদি না করো তাইলে আমি এটা ছেড়ে দিমু।" এইটা কোনো শারীরিক বল প্রয়োগ আপনি তার সাথে করেন নাই। সে আইসা নিজেই তার জামাকাপড় খুইলা দিয়ে দিছে আপনারে। আচ্ছা আপনি আমাকে তারপরেও একটু এটা প্রুফ বাইরে দেখেন তো যে ইসলামে এমন কিছু আছে কিনা যে এরকম ধর্ষণ হয়ে যায় এরকম কিছু? এরকম ধর্ষণ হয়ে যায়। এই যে এইখানেই তো ধর্ষণের সংজ্ঞার ভিতরেই তো এই জিনিসটা লেখা আছে। এই যে দেখেন, তবে একটা এটা পড়েন এখানে কি লেখা আছে পড়েন। আচ্ছা একটু করেন, বড় করলে ভালো হয় আরকি। মানে কোনটা ওই যে নারীর প্রতি সহিংসতা এটা? এই যে বাম দিকে ধর্ষণ লেখা সেটার আচ্ছা পরে যা লেখা আছে পড়েন। ধর্ষণ যৌন নিপীড়ন। সাধারণ একজন ব্যক্তির অনুমতি ব্যতিরেকে তার সাথে যৌন সঙ্গম করা অন্য কোনো ধরনের অনুপ্রেরণ ঘটনাকে ধর্ষণ বলা হয়। ধর্ষণ শারীরিক বল প্রয়োগ, অন্যভাবে চাপ প্রদান কিংবা কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত হতে পারে। অনুমতি প্রদানে অক্ষম যেমন কোনো বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী কিংবা এই জিনিসটার অপ্রাপ্তবয়স্ক মানে কি এমন এই কোনো জিনিসটার মানে কি কর্তৃত্বের অপব্যবহার এই কথাটার মানে কি? মানে হচ্ছে আমার ক্ষমতা আছে কিন্তু আমি ক্ষমতার অপব্যবহার করতেছি। ক্ষমতাটা আপনি এখানে প্রয়োগ করতেছেন, ব্যবহার করতেছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ক্ষমতাটা ক্ষমতার বলে ব্যবহার আরকি। করে এই ক্ষমতাটা আপনি হুম, হুম। এই যৌন কাজে ব্যবহার করতে পারবেন না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এখন এখানে আরো বলা আছে অজ্ঞান, বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী এই রকমের যেকোনো ব্যক্তির সাথে যেকোনো ধরনের যৌন আচরণই হচ্ছে ধর্ষণ। এখন বলেন যে একটা মেয়ে, একটা কাফের মেয়ে, একটা হিন্দু মেয়ে, সেই মেয়েটার হুম। বাপেরে, ভাইয়েরে, স্বামীরে আর ছেলেরে আপনারা মুসলমান, আপনি মনে করেন মোহাম্মদের সাহাবী দলে আছেন আপনি, জিহাদি আপনারা, গিয়া তাদেরকে হত্যা করছেন। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, হত্যা হ্যাঁ। করছেন তাদেরকে। এখন হত্যা কইরা আপনি তাদেরকে বললেন যে আ তা এ তাদেরকে গনিমতের মাল বানাইলেন। সেই মেয়েদেরকে গনিমতের মাল বানাইলেন। ঠিক আছে? কথা শোনা যায়? আনমিউট করে হ্যাঁ ভাই, কথা বলেন। কিন্তু এটা না, এটা তো ইসলামে মানুষ মানুষের ধর্ষণের সঙ্গে কিন্তু ইসলামে ধর্ষণের সংজ্ঞা তো অন্যরকম। ইসলামে ধর্ষণের সংজ্ঞা দিয়ে আমি কি করব? আপনি যদি নিজের মতো করে ধর্ষণের সংজ্ঞা বানান সেটা দিয়ে আমার কি দরকার? না ভাই সভ্য এটা তো সারা ইসলাম পৃথিবীতে অনুযায়ী। সারা পৃথিবীতে সভ্য সমাজে যেইটাকে ধর্ষণ বলা হয় আমরা তো সেটাকেই ধর্ষণ বলি। আপনি যদি আপনার বাসায় ইসলাম ঘরের ভিতরে যদি আপনি নতুন একটা ধর্ষণের সংজ্ঞা বানান, তারপর যদি ধর্ষণ করেন, তাহলে কি আপনার পুলিশে ধরব না? না ভাই আমরা তো ইসলাম যে অনুযায়ী সবকিছু মানি। আপনি যদি বলেন আমি আমার ঘর অনুসারে সবকিছু মানি, আমার ঘরের ভিতরে আমি খুনাখুনি করব, খুনটারে আমি খুন বলব না, খুনটারে বলব আমি চুম্মা দেয়া। তারপর তারপর কি পুলিশ আইসা আপনারে ধরবে নাকি ধরবে না? পুলিশ আসলে আপনি কি বলতে পারবেন যে ভাই আমার ঘরের ভিতরে খুনের সংজ্ঞাটা ভিন্ন। আমরা খুন করি কিন্তু খুন করার মানে অর্থ আমরা করি চুমা দেয়া। এইটা আমি আমাগো ঘরের মানে সংজ্ঞা ভিন্ন ভাই। এইটা পুলিশরে বললে পুলিশ মানবে? না, না। মনে করেন আপনার ঘরে মেহমান আসছে। আপনি তাদেরকে খুন করে ফেলাইলেন। আপনি আপনার ঘরের ভিতরে খুনের সংজ্ঞাটা চেঞ্জ করে নিলেন। যে এই মানে খুন করলে এটারে খুন বলব না, এটারে বলব চুম্মা দেয়া। এই সংজ্ঞাটা চেঞ্জ করে ফেলাইলেন আপনি আপনার ঘরের ভিতরে। পুলিশ আইসা তো আপনারে ধরবে। বলবে, "এই বেটা তুই খুন করছস কেন?" তখন আপনি কি তারে বলতে পারবেন যে, "ভাই আমার ঘরে ভাই খুনের সংজ্ঞা ভিন্ন ভাই। আমরা তো ঘরের আইন মানবো। আমরা বাংলাদেশের সংবিধানের আইন মানবো কেন? আইন মানবো কেন? ওইটা তো আমরা মানবো না ভাই। আমাদের ঘরের আইন ভিন্ন। আমরা না, খুনরে না বলি ভাই সুম্মা দেয়া।" এটা ইসলামের বললে কি সংজ্ঞাটা তো আপনারটার সাথে অনেকটা মিলে। বুঝছেন? অনেকটাই মিলে। এটা তো আপনার ঘরের সংজ্ঞা তো ঘরের সংজ্ঞা দিয়ে তো কারো বালটা ফালান যায় না। আপনার ঘরের সংজ্ঞা কি? পুলিশ তো আইসা আইন অনুসারে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে যে আপনারা খুন করছেন নাকি? কিন্তু ভাই ২০০ কোটি মুসলমান তো এটাই মানতেছে। তাই না? এটাই মানা লাগবে না, মুসলমানদের এটা জন্য। তো কোনো আইন না তো। এটা তো হচ্ছে বিশ্বাস। ভাই এটা তো এটা ইসলামের এটা আইন, হচ্ছে এটা হচ্ছে আপনাদের আইন। অন্ধবিশ্বাস। এটা তো মানে বিভিন্ন দেশে তো অন্ধবিশ্বাস না এটা প্রুফ আছে তো। আচ্ছা সেগুলা পরের পরের বিষয়। আমরা ধর্ষণ নিয়ে কথা বলতেছি। এখন প্রসঙ্গ চেঞ্জ করা যাবে না। আচ্ছা, আপনাকে যেটা বলে জিজ্ঞেস করেছি সেটার উত্তরটা দেন। যে আপনি একটা হিন্দু মেয়ের বাপ ভাই মাইরে মারছেন। ঠিক আছে? মাইরা তাও সেই হ্যাঁ, মেয়েটারে বন্দি করে নিয়ে আসছেন। বন্দি করে হ্যাঁ, হ্যাঁ। কেমনে বলেন তো? কেমনে বন্দি করছেন আপনি? কেমনে বন্দি করবেন বলেন মানে তো? আটক করলাম আরকি।
যে ফোর্স আটকটা কইরা কেমনে ওরে আমি করবেন? কেমনে করবেন? হাত পা বাঁধবেন নাকি? না, না, না। ওরে ও আমি তে গোলাম হিসাবে এ ইউস করব। গোলাম এলা বানায় এটারে ফেলব। এটারে বন্দি বন্দি মানে কি? বন্দি শব্দটার অর্থটা কি? মানে ও আমার অধীনে চলে আসছে। অধীনে না তো বন্দি মানেই তো আপনি তারে একটা খাঁচার ভিতরে রাখবেন বা দড়ি দিয়া বাইন্ধা রাখবেন। হ্যাঁ, কোনো হ্যাঁ, একটা কিছু দিয়ে তো রাখবেন। বন্দি তো হ্যাঁ, কেউ হ্যাঁ। এমনি, এমনি ছেড়ে দেয় না। বন্দিরে কি এমনি, এমনি ছেড়ে দেয়? যে যাও তুমি যে না, না, যেখানে ইচ্ছা ওইটা যাওগা যেখানে ইচ্ছা যাওগা। এরকম ছেড়ে দেয় নাকি বন্দিরে কেউ? না, না। যে বন্দি হাত পা বাইন্ধা নিয়ে আসছেন নাকি ওই মেয়েরে? হুম। এখন ওই মেয়ের কিছুক্ষণ আগে ওই মেয়ের বাপে মরছে, ভাইয়ে মরছে, স্বামী মরছে, নিজের পোলাও মরছে। এখন এই মেয়েরে আপনি এসে বললেন আপনার বাগে পাইছেন। মনে করেন খলিফা আপনারে বাগে দিছে। এখন আপনি তো তারে ইসলামী আইন অনুসারে আপনি তো তারে বিছানায় তুলতে পারবেন নাকি? হ্যাঁ। আপনি তারে বিছানায় তুলতে পারবেন? আচ্ছা ভাই, এই মেয়েটা এই ইসলাম মেয়েটা তো কি কখনো এই মেয়েটা কি কখনো এই মানে যেই সেনাবাহিনী তার বাপেরে খুন করছে, ভাইয়েরে খুন করছে, স্বামীরে খুন করছে, নিজের ছেলেরে খুন করছে, এই রকমের একটা সেনাবাহিনীর সদস্যের সাথে যৌন কাজ করতে রাজি হবে? আপনার কি মনে হয়? না, না। কেন রাজি হবে না? আচ্ছা ভাই আমি বলি, এটা হচ্ছে আপনার ইসলামে কিন্তু কখনো দাসীকে প্রমোট করা হয় নাই। বুঝছেন? এটার কেন বিরোধিতা করা রাজি হইছে হবে না? শব্দটা। কেন রাজি হবে না যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দেন। কোনটা আবার বলেন তো? হারায় ফেলছি। সেই মেয়েটা কেন রাজি হবে না? কোন মেয়েটা? ওই যে যাকে আটক করা হইছে? সেই মেয়েটা আপনার সাথে বিছনায় যাইতে কেন রাজি হবে না? এটা তো তার ইচ্ছার বিরুদ্ধে। সে তো ইচ্ছার সম্মতি নাই। তাইলে সম্মতি যে তার নাই এটা তো বোঝাই যাচ্ছে নাকি? হ্যাঁ, এইটা বোঝার জন্য তো মাথায় খুব বেশি ঘিলুর দরকার নেই নাকি? না, না, অল্প ঘিলু থাকলেই তো বোঝানো যায় যে এইটা কখনো সম্ভব না। যে যেই সৈন্যবাহিনী তার বাপ ভাইরে মারছে, স্বামীরে পোলারে মারছে, এই সেনাবাহিনীর সদস্যের বিছনায় গিয়া চুমাচুমি করা কোনো মেয়ের না, পক্ষে না, সম্ভব না। না, না। আপনার মায়ের ইচ্ছায় পক্ষেও কে সম্ভব আসবে? না, আপনার মায়ের পক্ষেও সম্ভব না, আপনার বোনের পক্ষেও না, সম্ভব না। না, নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাইলে যেই মেয়েটারে আপনারা মুসলমানরা ধরে নিয়ে আসছেন, সেই মেয়েটার জন্য তো এটা হুম। কষ্টকর। না যে আমি বলি, এই রকমের না, একটা না। লোকের সাথে তার সেক্স করতে হইতেছে, যে একটু আগে আমার ভাইরে মারছে, যে একটু আগে আমার স্বামীরে জবাই করছে। ভাই ওর ভাই তো একজন অমুসলিম ছিল। ইসলামে এটা একটা খুব বড় অপরাধ। সে একজন কাফের। ইসলামের বিরোধিতা করে। তাকে তো মারাই উচিত। তাই না? মানে অমুসলিমকে মারাই উচিত। হ্যাঁ, অফ কোর্স। না কোনো কারণ ছাড়া না। যদি জিহাদের কোনো ডাক আসে বা এরকম যুদ্ধ শুরু হয় তাহলে তো মারবই। লুটে খাইয়া ফেলবো। আর আমরা হারলে তো তারা লুটে খাইয়া ফেলবে। ইজি কনসেপ্ট। আপনি ওদেরটাও ভাবেন। ওরা যদি বিজয় হয় ওরা কি করবে? ওরা তো ডাইরেক্ট খুন করে ফেলে। আমরা তো তাও দর্শন বানায় বিছানায় ফেলে। ওরা তো ডাইরেক্ট মাইরে ফেলে। তো কোনটা ভালো? হুম, বুঝছেন না? এই ওরা তো ডিরেক্ট মাইরা ফেলায়। মুমিন রে, আমরা তো তাও ইসলামের দাসীর সাথে একটু নরম আচরণ করি, তাই না? একদম তো পশুর মতো বিহেভ করি না, তাই তো? যে একদম পশুর মতো কোনো আচরণ করতেছে। কিন্তু কাফেররা যদি হয়, যেমন আপনারা নাস্তিকরা ধরেন আমাদের সাথে জিহাদ করলেন, আপনারা জিতে গেলেন। তখন আপনারা তো একদম ডিরেক্ট মেরে ফেলবেন। আমরা তো মাইরা ফেলি না, বাঁচায় রাখি। খাওয়াই, ভরণ পোষণ করি। মাঝে, মাঝে ভোগ করি। সিম্পল, তাই না? ভাইরে মানে আমি না পুরা তব্দা খায় গেছি। ভাই ভাই আমি তো মুমিনের কথা সত্যিটা শুনে, বললাম, বুঝছেন না? আচ্ছা বলেন। মুমিনের কথা শুনে না আমি তব্দা খায় গেলাম রে ভাই। এ কি বলে ভাই? ভাই এটা রিয়েলিটি ভাই। এটা বুঝতে হবে। এ কি জঙ্গির বাচ্চা জঙ্গি, এ কি নবীর মানে উম্মত। আমরা নবী ফ্রেশ উম্মত ভাইয়া, বুঝছেন? আমরা ফ্রেশ উম্মত। আমাদের কোনো ভেজাল নেই। আই লাভ ইসলাম। এ কি রে ভাই, কি আর ফাইজলামি আমি যেটা করতেছিস? বুঝাইছি আপনি এটাকে ভুল প্রমাণ করতে পারবেন না আমারে? আমি যেটা বলছি মানে আপনি ভুল প্রমাণ করেন। ভাই আপনার চেহারাটা একটু দেখতে হবে ভাই। চেহারাটা একটু দেখান ভাই। না ভাই আমি মেকআপ করে নাই তো। না না, চেহারা মেকআপ দেখালে করবেন না। ঝামেলা আপনার হইছে। চেহারা দেখলেই অনেক মেয়ে আছে, অনেক অমুসলিম মেয়ে আছে যারা আপনার চেহারা দেখলেই অপেক্ষায় থাকবে যে কবে আপনি জিহাদ করতে আইবেন, কবে আপনি তাদেরকে গনিমতের মাল বানাইবেন, দাসী হিসেবে নিবেন এবং সাহাবত করবেন। আপনার চেহারাটা দেখায় দেন ভাই। মুমিনের মুমিনের ঈমানটাই আসল, চেহারা আসল না ভাই। চেহারাটা দেখায় দেন। না, না এভাবে হয় নাই। আমি এটা সরাবো তারপরে আপনি হয় নাই? চেহারাটা দেখাইবেন। হ্যাঁ, হ্যাঁ দেখান।
আবার চেহারার একটা ক্যামেরাটা অন করেন। প্রাইভেসি আছে না ভাই? দেখছেন আচ্ছা অবস্থা ভাই না মানে পার্সোনাল বিষয়ে না যাই ভাই। দেখছেন অবস্থা ভাই। এই দাড়িয়ালা মানে মুমিন ভাই আরেকবার একটু চেহারার ক্ষমাটা একটু দেখেন ভাই। চেহারাটা আরেকটু দেখেন ভাই। না ভাই প্যান্ট-পন চেহারাটা খুলেন না। প্রাইভেসি আছে বুঝছেন? প্যান্ট-পন পরে খুলেন আমার না, অনেকে হ্যাঁ? আপনার গালাগালি চেহারা করবে। ওরা বলবে যে আমি নাস্তিকের সাথে কেন গেলাম বুঝছেন? আপনার সাথে যাওয়ার কারণে গালাগালি করবে যদি ওরা দেখতে পায় কেউ। না, না এটা তো আপনার জন্য ভালো তো। এটা আপনার বন্ধুরা আপনারে শাবাশি দিবে যে নাস্তিকরে দাঁত ভাঙা জবাব দিয়েছো। আমি পুরা হাইরা গেছি। না মনে ভাই করেন ওরা আমি উল্টা পুরাই বুঝে ভাই। ওরা ডাইরেক্ট আমারে মানা করছে যে আপনার সাথে বসাই হারাম। তারপরেও আমি আসছি। ওই যে আমি তো আদনান ছিল না ও না করতেছে। আমি তো হাইরা গেছি আপনার কাছে আজকে। আপনি এটা দেখাইতে পারবেন যে নাস্তিকরে দাঁত ভাইঙা দিছি। নাস্তিকের লাইভে গিয়া। না ভাই ও এটা বলি নাস না। দাঁত ভাঙার কি আছে ভাই? আমি সত্যটা প্রকাশ করলাম আরকি। হ্যাঁ, বুঝছেন সেই না? সত্য দাঁত শুইনা ভাঙার আমার কি মনে আছে? করেন দাঁত-দুত ভাইঙা গেল। আপনার এই সত্য শুইনা আমার তো মনে করেন মানে বিচি কান দুইটা গেছে আমার। বুঝছেন? আপনার এই সত্য শুইনা আমার বিচি কান দুইটা গেছে। না আমি লজিক ছাড়া কথা বলি নাই। আপনি না, না ভুল প্রমাণ অস করেন আমারে। না, না অবশ্যই লজিক ছাড়া কি আপনি মুমিনরা কি লজিক ছাড়া কথা বলতে পারে? ভাই দেখছেন ভাই আপনারা মানে দর্শকরা মানে ঠিক ভাই আছে ভাই আমরা আপনার দর্শক ভাই। তাহলে আপনি যদি বিজয়ী হন আপনি আমারে কি করবেন? করবেন, সাজায় রাখবেন? আপনি তো মিয়া ডিরেক্ট রড দিবেন মিয়া। আমি তো তাও রড দেই নাই। বুঝেন নাই? দেখছেন আপনি তো মিয়া অবস্থা, আরো খারাপ আচরণ করবেন আমার সাথে। তাই না? তাই নয় কি? দেখছেন অবস্থা। ওই রে অনুযায়ী ভাই ইসলাম বেস্ট ভাই বুঝছেন? আপনি এত মানুষ এত মানে কিভাবে সম্ভব এটা এই টাইপের জঙ্গি মানুষ হয় কেমনে? আমি তো বুঝতেছি না ভাই। এবং আমি সিওর হওয়ার জন্য চেহারাটা দেখলাম। চেহারাও মানে কইতেছে এটা এক্কারে ইসলামী জঙ্গি। আমি আমা প ১ম এ ভাবছিলাম যে এটা মনে হয় কোন নাস্তিকই হইব, ফাইজলামি করতেছে। কিন্তু চেহারায় একদম মানে সিওর হইলাম আমি যে এটা এক্কারে ইসলামী জঙ্গি। এক্কারে সিওর জঙ্গি এটা।